400 বছর পর্যন্ত নমরুদের এমন পিটানি দিল আল্লাহ। 400 বছর পর্যন্ত মাথার ভিতরে যন্ত্রণা নিয়ে বেঁচেছিল নমরুদ। 400 বছর ধরে যখনই আঘাত আসতো তখনই মশা চুপচাপ থাকতো। এইভাবে কামড় মারতে 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 নমরুদ একটা লোক নিয়োগ করে দিল, তুই আমার মাথার উপরে আঘাত করবি। তো মাথার উপরে আঘাত করতে থাকতো, টুকটুক করে বাড়ি দিতে থাকতো। টুকটুক করে বাড়ি দিলে নমরুদের ওই কামড় ব্যথা বন্ধ থাকতো। আল্লাহ বলেন, মশারে যখনই মাথায় লাড়াচাড়া দিবে, আঘাত করবে, তখন কামড় আর দিবি না, চুপচাপ থাকতো। এইভাবে মাথার আঘাত নিতে 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 একদিন যে পিটায়, সে অতিষ্ঠ হয়ে নমরুদের মাথায় জোরে করে বাড়ি মারছে, আজকে আর রাখবো না তোরে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ ইজ্জত ছিনায় নেই। যাকে খুশি ইজ্জতওয়ালা বানাই, যার কাছ থেকে খুশি আল্লাহ আমি ইজ্জত ছিনায় নেই। আল্লাহ তার ওলিদেরকে এমন একটা ইজ্জত দিয়েছে যে ইজ্জত টাকা দিয়ে কেনা যায় না। সে ইজ্জত আরশে মুআল্লা থেকে বন্টন হয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহ তার ওলিদেরকে এমন একটা ইজ্জত দিয়েছে, আরশে মুআল্লা থেকে বন্টন হয়। ইজ্জত আরশে মুআল্লা থেকে। পৃথিবীর কোন ভোটে ওলি নির্বাচন হয় না। সামনে নির্বাচন আসবে, কে এমপি হবে, কে মন্ত্রী হবে, কে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হবে, কোন দলের কে বিজয় হবে, এটা মানুষ ভোট কেন্দ্রে যায় ভোট দিবে এবং ভোট দেওয়ার পরে তারা নির্বাচন করবে। কেউ ভোট বেশি পাবে, কেউ ভোট কম পাবে, কেউ ভোট পায় এমপি হবে, কেউ এমপি হবে না। এবার আপনারা বলেন তো, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শাহজালাল হয়েছিলেন বাংলাদেশের মানুষের ভোটে না আল্লাহর সিদ্ধান্তে? মাঝখানে যে আবাস আসবে, আবাসের নাম কবর। এই কবরে আপনাকে থাকতে হবে কত বছর, কত দিন, কত হাজার বছর আমরা কেউ জানি না। এই কবরে আপনাকে থাকতে হবে, মাঝখানে একটা আবাস, এই আবাসের নাম হচ্ছে কবর। এই জন্য আল্লাহ বললেন, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদের কি কবর থেকে আমি আল্লাহ উঠাবো। কবরে আল্লাহ আমাদেরকে নিয়ে চলে যাবেন। কবরে কত হাজার বছর এই কবরের জীবনে থাকতে হবে আমাদের তা জানা নাই। সাইয়েদুনা ঈসা রুহুল্লাহর জামানাতে ঈসা আলাইহিস সালামের উম্মতেরা বলল, নবী ঈসা, নবী ঈসা, ও ঈসা পয়গম্বর, আপনি একটু দয়া করে নূহ আলাইহিস সালামের ছেলে হামের সাথে আমাদের একটু কথা বলায় দেন। নূহ নবীর 4টা সন্তান ছিল। একটা সন্তানের নাম হাম, সাম, ইয়াফেস এবং কেনান। কেনান অবিশ্বাসী মহাপ্লাবনে কেনান ডুবে মারা গেল। 3টা বেটা তার জীবনে বেঁচে ছিল, হাম, সাম, ইয়াফেস, কেনান। হাম, সাম, ইয়াফেস। ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা, আর হামের বংশধর হলো আরবরা, সামের বংশধর হলো অনারবরা। আরবরা হলো হামের বংশধর, সামের বংশধর হলো অনারবরা, এবং ইয়াফেসের বংশধর হলো আফ্রিকানরা। দেখবেন যত আফ্রিকান আছে সব কালা এবং সব নিগ্রো। কোটি কোটি আফ্রিকানরা কালা, নিগ্রো। পুরা আফ্রিকাতে শুধু নিগ্রো, কালা আর কালা। এমনকি বিকট বিকট তাদের চেহারা দেখবেন, এবং তাদের অনেকের শরীর থেকে দুর্গন্ধ আসে। ইয়াফেসের বংশধর আফ্রিকানরা, সারা আফ্রিকার মানুষ দেখবেন কালো, নিগ্রো। সামের বংশধর হলো অনারবরা, আর হামের বংশধর হলো আরবরা। এই আরবদের ভিতরে যিনি হামের কবর দেখার জন্য ঈসা রুহুল্লাহর উম্মতরা বলল, হুজুর আপনি তো মরাকে খোদার হুকুমে জিন্দা করতে পারেন। ঈসা রুহুল্লাহর একটা মুজিজা ছিল, উনি কবরের পাশে দাঁড়ায় যদি বলতো, কুম বিজনিল্লাহ, ও কবরওয়ালা, খোদার হুকুমে তুমি দাঁড়ায় যাও। 50,000 বছর আগের কবর হলো, কবরের ভিতর থেকে মানুষ দাঁড়ায় যাইয়া হযরত ঈসা রুহুল্লাহর সাথে কথা বলতো, সালাম দিত। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। কি আশ্চর্য মনে হচ্ছে না? কিন্তু এটা ওনার মুজিজা ছিল।
এটা ওনার মুজিজা ছিল। সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে নিয়ে চলে গেলেন একটা কবরের পারে। বিরাট বড় একটা কবর, অনেক বড় টিলার মতো দেখা যায়। ঈসা রুহুল্লাহ তারে নিয়ে চলে গেলেন। উম্মতেরা বলল, হুজুর এত বড় টিলা, এটা তো পাহাড়ের মতো দেখা যায়, এই পাহাড় আবার কিসের? বলে এটা পাহাড় না, এটা হামের কবর। হাম কত বড় ছিল! সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ কবরের পাশে দাঁড়ায় বলেন, কুম বিজনিল্লাহ হাম, খোদার হুকুমে দাঁড়ায় যাও। খোদার হুকুমে হযরত হাম আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন। মস্ত বড় বিরাট দেহ আকৃতি, বুঝতে পারতেছেন আদম সফিউল্লাহ ছিলেন ৬০ হাত, তো আমাদের হাতের ৬০ হাত না, আদমের হাতের ৬০ হাত ছিলেন তিনি। আদম আলাইহিস সালাম ছিলেন ৬০ হাত। আদম আলাইহিস সালামের ছেলে হযরত শীশ আলাইহিস সালামের ৩ পুরুষ পরে হযরত নূহ আলাইহিস সালাম। তার মানে বুঝতে পারতেছেন হযরত আদম আলাইহিস সালাম থেকে ২০০, ২৫০, ৩০০ বছর পরে হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের বেটা হাম কত বড় লম্বা হতে পারে? একবারে মিনিমাম হলো ৫৯ হাত লম্বা ছিলেন, একবারে কম করে হলো হযরত হাম ৫৯ হাত লম্বা ছিলেন। তার কবরের পাশে দাঁড়া করাইলেন, বিরাট বড় লম্বা। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন, হাম তুমি কি আমারে চিনছো? হাম ডাক দিয়ে বলেন, হ্যাঁ আপনি খোদার পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ, আপনাকে আমি চিনেছি। হুজুর আপনি আমাকে কেন ডেকেছেন? বলে, হাম রে, তোমার পরিচয় জানার জন্য, মহাপ্লাবনের ঘটনাগুলি তোমার কাছ থেকে জানার জন্য আমার উম্মতরা আবদার করছে বিদায় কবরের পাশে এসে তোমারে ডাক দিলাম। তবে হাম তুমি বলে দাও, তোমার চুলগুলি কেন সাদা হয়ে গেছে? হামরে, তোমার চুল কেন সাদা হয়ে গেল? আমি জানি তোমার ইন্তেকালের সময় চুলগুলি কাঁচা ছিল, তোমার দাড়ি কাঁচা ছিল, তোমার চুল কাঁচা ছিল। হাম, তোমার চুলগুলি কেন সাদা হয়ে গেছে? হাম ডাক দিয়ে বলো, নবী আপনি যখন আমাকে কুম বিজনিল্লাহ বলে ডাক দিলেন, আমি ভেবেছিলাম কিয়ামত কায়েম হয়ে গেছে। নবী গো, কিয়ামতের চিন্তায় ভয়ে আমার চুলগুলি সাদা হয়ে গেছে। বুঝেন ও হাসরের মাঠ কত কঠিন হবে। হাজরাতে হাম নবী নূহ নবীর বেটা হওয়ার পরেও কিয়ামতের চিন্তায় পেরেশান হয়ে তার কাঁচা চুলগুলি সাদা হয়ে গেল। বুঝেন তাহলে মেহশরের মাঠ কত ভয়ানক হবে, কত কঠিন হবে হাসরের ময়দান সেই দিন। ও মা বোনেরা শুনে যান, ওই দিন আমাদের সবার জীবনে আসবে, সবার জীবনে আসবে, বাঁচার কোনো রাস্তা নাই। আল্লাহ বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক আমি। আল্লাহর নবী বলেন, উম্মত দিনটা তো ভয়ানক হবে, এত কঠিন এবং ভয়াবহ দিনটা আসবে। আমার উম্মতেরা রে, তোমরা শুনে নাও, এতই ভয়াবহ হবে সেই দিনটা। সূর্য একবারে মাথা বরাবর হবে, শুধু মাথা বরাবর না, বর্তমানে সূর্য যেটা দেখেন 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সূর্যের ভিতরে প্রত্যেক ঘন্টায় 2 লক্ষ কিলোমিটার বেগে ঝড় হয়, ঘন্টায় 2 লক্ষ কিলোমিটার বেগে আগুনের ঝড় হয়। ওই আগুনের ঝড়টা যদি দুনিয়ার মধ্যে আল্লাহ ছেড়ে দেন, তাহলে পৃথিবী একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু না, সূর্য মাঝে মধ্যে উত্তাপ বেড়ে যায় ঝড়ের কারণে। আমার আল্লাহর রহমতের ফেরেশতারা বরফ দিয়ে, ঠান্ডা দিয়ে এই সূর্যটাকে ঠান্ডা করার চেষ্টা করেন। কোটি কোটি, শত শত অগণিত অসংখ্য কোটি টন মন গ্যাস দিয়ে আল্লাহ সূর্যটাকে জ্বালিয়ে রেখেছেন। সূর্যের বয়স কোটি কোটি বছর, হাজার হাজার কোটি কোটি বছর সূর্যের বয়স। বাহির চোরবাসী, বাঞ্চারামপুরবাসী মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহ বললেন, আহা
ওয়া ইদাল কুবুরু বুশিরাত, কবর উদ্দোলিত হয়ে যাবে, কবর উদ্দোলিত হয়ে যাবে, কবর উন্মুক্ত হয়ে যাবে, কবর থেকে মানুষগুলি উঠে উঠে যাবে। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। শুনে যান, মাটির ভিতরে ভূমিকম্প চলতে থাকবে। কিছুদিন আগে ভূমিকম্প হয়েছিল কিনা এটা তো নরমাল, বাংলাদেশে 8 স্কেলের ভূমিকম্প আসবে। আপনাদের এই বাঞ্ছারমের পাশ দিয়ে একটা নদী চলে গেছে, নদীর নাম কি? তারপরে এটা তো তিতাস, তারপরে কি? মেঘনা। এই মেঘনা নদী বাঞ্ছারামপুরের পাশ দিয়ে আপনার ওই নরসিংদীর কোনা দিয়ে চলে গেল দাউদকান্দিতে। আপনারা জানেন না, এই নদীটা আজ থেকে 350 বছর আগে কুমিল্লার নিচ দিয়ে প্রবাহিত হতো। এই নদীর অববাহিকা ছিল কুমিল্লা ক্যান্টনমেন্ট, যেখানে লালমাই পাহাড়। এই লালমাই পাহাড়ের পাশ দিয়ে নদীটা 350 বছর আগে প্রবাহিত হতো। বাঞ্ছারামপুরবাসী, 350 বছর আগে বাংলাদেশে একটা প্রলয়ঙ্করী ভূমিকম্প হয়েছিল। ওই ভূমিকম্পের আঘাতে নদীর গতি চেঞ্জ হইয়া আজকে 30-40 কিলোমিটার দূরে দাউদকান্দি দিয়ে নদীটা প্রবাহিত হয়ে গেছে। 350 বছর আগে যদি নদীর গতি পরিবর্তন হয়ে যায়, তাহলে আপনি শোনেন, 8 স্কেলের ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, আমাদের রাজধানী ঢাকা শহর একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। কত শত বছরের জন্য নিশ্চিহ্ন হবে আমরা জানি না। এই শহরের 65% থেকে 75% বিল্ডিং ধসে পড়ে যাবে, সমস্ত নগরগুলি মিসমার হয়ে যাবে, 50 লক্ষ মানুষ স্পট ডেড হবে, জায়গার উপরে মারা যাবে। 50 লক্ষ মানুষ স্পট ডেড জায়গার উপরে মারা যাবে। এই বাঞ্ছারামপুরবাসী, কোন ক্ষমতা আমাদের হাতের ভিতরে নাই, সব ক্ষমতা যার, তিনি আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, ক্ষমতার মালিক আমার আল্লাহ। বাঞ্ছারামপুরবাসী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে, কাঁপতে থাকবে, ঝরঝর করে কাঁপতে থাকবে। কোটি কোটি বিল্ডিং থাকলেও ভেঙে ভেঙে পড়তে থাকবে। ঠিক তখনই আমার আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কাল আহিনিল মানফুস, পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে। আমি মাউন্ট এভারেস্ট দেখার জন্য দার্জিলিং গিয়েছিলাম। দার্জিলিং, যদি কোনোদিন দার্জিলিং যান তো দার্জিলিং দেখবেন অত্যন্ত সুন্দর একটা জায়গা। এবং শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে তারপরে দার্জিলিং যাওয়া লাগে। একটা পাহাড় বেয়ে 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 উঠা লাগে। খুবই দুর্বিদ্ধ এবং কঠিন দার্জিলিং। সফর অত্যন্ত সুন্দর এবং আবহাওয়া খুবই মনোরম, সবসময় ঠান্ডা থাকে। দার্জিলিং যাওয়ার আগে সবচেয়ে উঁচু শহরের নাম হচ্ছে ঘুম। এই শহরের নামটাই হচ্ছে ঘুম শহর। এই ঘুম পার হয়ে তারপরে দার্জিলিং যাওয়া লাগে। এই ঘুমে অল টাইম মেঘ উড়ে 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 আসে। আমি মালয়েশিয়ার গেন্তিং হাইল্যান্ডে গিয়েছিলাম। সুউচ্চ ভূমি থেকে 6,000 ফিট উচ্চতা, 6,000 ফিট। আর মাউন্ট এভারেস্ট পাহাড় হলো 29,000 ফিট। আর গেন্তিং হাইল্যান্ড হলো 6,000 ফিট উপরে। অল টাইম ঠান্ডা বাতাস আসতে থাকে আর মেঘ উড়ে 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 যায়। দার্জিলিং এরকম 6,000-7,000 ফিট উপরে দার্জিলিং। দার্জিলিং থেকে একবারে মাউন্ট এভারেস্ট কাছাকাছি দেখা যায়, 29,000 ফিট। বিরাট বড় এই পাহাড়। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। আল্লাহ পাক বলেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস,
এই পাহাড়টা উড়ে 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 চলে যাবে। ধনী তো পশম যেরকম উড়ে চলে যায়, পাহাড় উড়ে চলে যাবে, পাহাড়গুলি উড়ে চলে যাবে, পৃথিবী কাঁপতে থাকবে। শুধু কাঁপবে না, পৃথিবীর নিচে যত সোনা দানা মণি মুক্তা আছে, যত দামি দামি ধাতব পদার্থ আছে সব বের হয়ে যাবে। মানুষের আফসোস করবে, যে ডাকাত অন্যের স্বর্ণ অলংকার চুরি করে নিয়েছিল, সেই ডাকাত সেদিন হাসরের ময়দানে দাঁড়ায় স্বর্ণগুলি দেখে বলবে, আহা, আমি এই স্বর্ণের জন্য মানুষ খুন করেছিলাম, আমি এই স্বর্ণের জন্য অন্যের বাড়ি ডাকাতি করেছিলাম, আজকে কত স্বর্ণ পড়ে আছে, নেওয়ার মতো কোনো মানুষ নাই, কি ভুল করছিলাম সেই দিন, আমি কি ভুল করছিলাম, আহা সেই দিন আমি কি ভুল করেছিলাম। মণিমুক্তা হীরা জহরত গুলি বের হয়ে আসবে, সেই দিন মানুষগুলি আফসোস করবে, আহারে এই সম্পদের জন্য আমি ভাইয়ের মাথায় বাড়ি মারছিলাম, কি ভুল না সেই দিন করছিলাম, আজকে সম্পদ নেওয়ার মতো আজকে কেউ নাই। সেই দিন সন্তান কেঁদে দিয়ে বলবে, আহা, আমি দুনিয়ার এই সামান্য সম্পদের জন্য মারে খেতে দেই নাই, মারে ওষুধ কিনে দেই নাই, বাবারে ঘরের মধ্যে রাখিনি, রাগ করে পাঠাই দিয়েছিলাম, আল্লাহ কিনা ভুল সেই দিন করছিলাম, আল্লাহ এই সম্পদের জন্য আজকে সম্পদ নেওয়ার মতো আজকে আর কেউ নাই। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর মাটিগুলি মাটির ভিতর থেকে সব বের করে দিবে। সেই দিন এই মানুষগুলি আফসোস করে বলবে, আহারে এই সম্পদের জন্য আমরা মারামারি করেছিলাম, খুন করেছিলাম, আজকে কত সম্পদই পড়ে রইল, কেউ ধরার মানুষ নাই, কি ভুল করছিলাম দুনিয়াতে। নারীরা সেই দিন আফসোস করে বলবে, আহা, এই দুনিয়ার সাধারণ একটু সম্পদের জন্য বৃদ্ধ শাশুড়িকে ঘর থেকে বের করে দিয়েছিলাম, নিজের স্বামী নিয়ে শ্বশুর শাশুড়ির দিকে জুদা হয়ে পালিয়ে চলে গিয়েছিলাম। দুনিয়ার এই সাধারণ সম্পদের জন্য আমরা লড়াই করছিলাম, খুনি সেই দিন ডাক দিয়ে বলল, আহা, আমি মানুষ খুন করেছিলাম, দুনিয়ার এই সম্পদের জন্য আমি মানুষ খুন করলাম, আহা কি ভুল না আমি করেছিলাম, আহা সেই দিন বান্দা আফসোস করতে থাকবে, শরীরের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে, ফায়াকুল রব্বি, আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিল করিব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দেন, আল্লাহ আল্লাহ গো আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। সুদখোর সেই দিন আফসোস করে বলবো, আহা, এই টাকার জন্য আমি একজনের 1 লক্ষ টাকা দিয়ে 20,000 টাকা লাভ নিছিলাম, আর এই সম্পদের জন্য আমি দুনিয়াতে কত সুদের কারবারি করছিলাম। ঘুষখোর ডাক দিয়ে বলবো, আহারে আমি একজনের একটা চাকরি দিয়ে কতগুলি টাকা নিয়েছিলাম, এই সম্পদের জন্য আমি অন্যের কাছ থেকে জবরদস্তি করে টাকা নিয়েছিলাম, আজকে এই সম্পদগুলি মানুষের সামনে পড়ে আছে, হাসরের ময়দানে পায়ের নিচ দিয়ে সোনা দানা জহরত মণি মুক্তা পড়ে থাকবে। আর খুনিরা আফসোস করবে, ভাই ভাইয়ের মাথার উপরে বাড়ি মারছিল, আফসোস করবে। ওই বান্দা আফসোস করে বলবে, আহারে এই সম্পদের জন্য আমি আমার ভাইয়ের সাথে ঝগড়া করছিলাম, আমি আমার বাবা মার সাথে ঝগড়া করছিলাম, আমি আমার সন্তানের সাথে ঝগড়া করছিলাম, এই সাধারণ সম্পদের জন্য আমি আমার সন্তানের হক মিটাই নাই, আফসোস করবে সেই দিন। নারী সেই দিন ডাক দিয়ে বলবে, আরে সামান্য সম্পদের শোনার জন্য আমি আমার স্বামীর সাথে দুর্ব্যবহার করছিলাম। স্বামী সেই দিন বলবে, আহায় সামান্য স্বর্ণের জন্য আমার স্ত্রীর সাথে বনিমনা হলো না, আমরা তালাক দিলাম, সন্তান জুদা হয়ে গেল, আমাদের সন্তানের হক আমরা আদায় করি নাই, আফসোস করে সেই দিন কাঁদতে থাকবে। কিন্তু আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তিন জায়গা সন্তান মায়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দেবে না, সন্তান বাবার পরিচয় দেবে না,
যে মা কলিজা দিয়ে সন্তানকে ভালোবাসে সেই মাটাও 3 জায়গা কোনো পরিচয় দিবে না। যে বাবাটা কলিজার ভিতর থেকে সন্তানটাকে ভালোবাসে সেই বাবাটাও কোনোদিনও সন্তানের পরিচয় দেবে না। 3 জায়গা সন্তান বাবা মার পরিচয় দিবে না। সাহাবীরা বলেন, হুজুর কোন জায়গা? নবী বললেন, মিজানের পাল্লায় যখন গুনার পাল্লা নেকের পাল্লা ওজন শুরু হয়ে যাবে তখন সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না। উম্মতেরা রে, ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়ার সময় কেউ কারো পরিচয় দিবে না। আর একটা জায়গার নাম হচ্ছে ফুলসিরাতের ঘাটে। কেউ বিদ্যুৎ গতিতে পার হবে, কেউ দ্রুত গতিতে ঘোড়ার গতিতে পার হবে, কেউ উটের গতিতে পার হবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ হামাগুড়ি দিয়ে পার হবে। নবী আমার ডাকতে বলেন, সাহাবীরা সেই দিন কেউ কারো আপন হবে না, মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। খাদিম রাসূল হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমারে ওয়াদা করে যান কিয়ামতের ময়দানে আপনি আমাকে ছাড়া জান্নাতে যাবেন না। আল্লাহর নবী বললেন, খাদেম রে, 10টা বছর আমার খেদমত করছো, আমি নবী ওয়াদা করলাম তোমারে ছাড়া আমি বেহেশত যাব না। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী ডাকতে আনাস, তোমারে ছাড়া আমি জান্নাতে যাব না। আনাস জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বাঞ্ছারামপুরবাসী, কঠিন ওই দিনে নবীজি বললেন, আনাস তোমার ছাড়া জান্নাতে আমি যাব না। সেদিন হযরত আনাস ডাকতে বলেন, ইয়া নবী আল্লাহ, মেহশরের মাঠে কোটি কোটি উম্মতের ভিড়ে আপনাকে কোথায় যে খুঁজে পাবো? নবীজি বলেন, আয় আনাস রে, মিজানের পাল্লার কাছে তুমি গেলে আমারে পাবা। বলে, হুজুর মিজানের পাল্লায় যদি না পাই তাহলে তুমি আমাকে ওই হাউজে কাউসারে খুঁজে পাবা। বলে, হুজুর হাউজে কাউসারে যদি আপনারা খুঁজে না পাই, নবী বলেন, আনাস রে, আমারে তুমি মিজান ফুলসিরাতের ঘাটে গেলে খুঁজে পাবা। এই 3 জায়গায় আমি নবী অবস্থান নেব, আমার উম্মত যেন জাহান্নামে চলে না যায়। উম্মত রে, মিজানের পাল্লার পাশে আমি তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকবো। এই সময় তোমার মা তোমাকে ভুলে যাবে, তোমার বাবা তোমাকে ভুলে যাবে, তোমার আত্মীয় স্বজন তোমাকে ভুলে যাবে, তোমার কথা কেউ মনে রাখবে না। কিন্তু আমি রাসূল ওই দিন তোমার জন্য মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবো। কিন্তু প্রশ্ন, ফরিদ হুজুর আমরাও কি সেই দিন পাবো কিনা? হ্যাঁ পাবেন, যদি উম্মতের মতো উম্মত হতে পারেন। যদি উম্মতের মতো উম্মত হতে পারেন তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে আপনি আমার রাসূলকে পেতে পারেন উম্মতের মতো উম্মত হলে। উম্মতের মতো উম্মত যদি হাত তাহলে নবী পেতে পারে না। বাঞ্ছারামপুরবাসী, উম্মত হওয়া লাগবে, উম্মত হতে হবে, উম্মতের মতো উম্মত যদি হতে পারেন তাহলে আশা করা যায় কিয়ামতের ময়দানে আপনি রাসূলের দিদার পেয়ে যেতে পারেন। আর একবার যদি রাসূল পেয়ে যান তাহলে আপনার জীবন বড় বুলন্দ হয়ে গেল, আপনি বেঁচে গেলেন। নতুবা আপনি ধ্বংস, বড় কঠিন, বড় ভয়াবহ, বড় কঠিন, বড় ভয়াবহ। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে দোয়া করে বলেন আমিন। আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। শুধু এখানে শেষ না, ওয়ালা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান না হয়ে তোমরা মরো না, মুসলমান হয়ে তারপরে কবরে আসো। জীবনে আল্লাহর দেওয়া চোখ দিয়ে আল্লাহর সৃষ্টির কত নিয়ামত আপনি দেখলেন, কিন্তু এই আল্লাহর চোখের পিছনে আর একটা চোখ আছে। এই আল্লাহর এই বাহ্যিক চোখের পিছনে আর একটা চোখ আছে। এই চোখের নাম হচ্ছে কালবের চোখ। এই চোখ দিয়ে কোনোদিনও আমার রসুল দেখার ইচ্ছা পোষণ করেন নাই, কোনোদিনও ভাবেন নাই আল্লাহর দেওয়া চোখ দিয়ে নবী দেখব। নবী দেখার বাসনা কোনোদিন আসে নাই। রসুল দেখার বাসনা যদি আসতো তাহলে অবশ্যই অবশ্যই নবীর কদমের গোলাম আপনি হয়ে যেতেন, নবীর কদমের গোলাম হয়ে যেতেন। আল্লাহর দেওয়া চোখ দিয়ে কোনোদিনও আল্লাহ দেখার বাসনা আপনার আসে নাই। এই যে আল্লাহ দেখার বাসনা, রসুল দেখার বাসনা, এই বাসনাটাই বলা হয় ইলমে বাতেন। দুনিয়াতে যদি রসুল দেখে না যেতে পারেন তাহলে কবরে রসুল চিনবেন কেমনে? প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। কবরে একটা ইমিগ্রেশন আছে। বিদেশে যারা যান, ভ্রমণে যারা করেন, ইমিগ্রেশনে পাসপোর্ট দাখিল করার পরে তখন ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞেস করে নাম কি, কোথায় যাবেন, কি উদ্দেশ্যে আপনাকে প্রশ্ন করা হয়। যদি ট্যুরিস্ট ভিসা, তাহলে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে কিসের জন্য যাবেন, কি আপনার আছে, কি উদ্দেশ্য আপনার, কেন ঘুরতে যাবেন। তখন আপনি প্রশ্নের জবাব যদি দিতে না পারেন তখন আপনাকে তারা সন্দেহ করবে। কাগজ ওকে আছে, ভিসা ঠিক আছে, কিন্তু ইমিগ্রেশন অফিসার ইচ্ছা করলে আপনাকে ঢুকতে নাও দিতে পারে। কবর হচ্ছে মানুষের জীবনের ইমিগ্রেশন। তিনটা প্রশ্ন করবে মুনকার নাকির আপনাকে, যদি জবাব দিতে না পারেন আপনার জন্য কঠিন হবে। আর যদি জবাব দিতে পারেন নামকা নামাতিল আরস, আপনার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আপনার কবর আল্লাহ বেহেশতের বাগান বানিয়ে দেবে। বাহারচরবাসী মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবা আমার কবরে তিনটা প্রশ্নের একটা প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই লোকটাকে তুমি চেনো কিনা? দুনিয়াতে আপনি রসুল দেখেনি নাই, তো কবরে চিনবেন কেমনে বলেন? এ মানুষ এবং জিন, আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত আছে তুমি অস্বীকার করবা? তুমি বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা, বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা, তুমি বলো। তুমি কি পারবে তোমার জিহ্বাটাকে অস্বীকার করতে? তুমি কি পারবে তোমার নাক অস্বীকার করতে? তুমি কি পারবে তোমার কান অস্বীকার করতে? তুমি কি পারবে তোমার চোখ অস্বীকার করতে? তুমি কি পারবে তোমার মাথার চুলগুলি অস্বীকার করতে? তুমি কি পারবে হাতের আঙ্গুলগুলি অস্বীকার করতে? তুমি কি পারবে তোমার জ্ঞান এবং মেধাকে অস্বীকার করতে? বিজ্ঞানীরা বলে মানুষ মরে যাওয়াটা কোনো আশ্চর্য না, ম্যান ইজ মর্টাল। মানুষ মরণশীল, মানুষ মারা যাবে, মানুষ মারা যাবে। বলে কেন মারা যাবে? মানুষের শরীরে ৩,৫০০ রোগ আছে, ৩,৫০০ রোগ। কোনো না কোনো একটা রোগ আপনার শরীরে দানা বেঁধে থাকে। আপনাদের সামনে আমি ওয়াজ করতেছি কিন্তু আমার নাকে সর্দি আছে, ঠান্ডা লেগে আছে। ও তোর পিছে পিছে ঘুরছে সামান, পিছে পিছে ঘুরছে সামান, কোন দিন জানি তোর হয় সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতি একা পথে, ও তোর খালি হাতি একা পথে
যাইতে হবে মন বেরিয়ে, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। যদি বুঝে থাকেন তাহলে ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। লম্বা ওয়াজ, 1.5 ঘন্টা একটানা ওয়াজ করছি, সুযোগ দেনি আপনাদেরকে। কেউ বুঝছেন, কেউ বুঝেন নাই, কেউ আসছেন, কেউ আসেন না, কেউ বাড়িতে বসে রয়েছে, অসুবিধা নেই। কতদিন বসে থাকবেন? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের পরে আর কোনো সুযোগ নেই। তবে ঘর থেকে আপনাকে একদিন বের করাই হবে, এটি চির সত্য। থাকার কোনো সুযোগ নেই, যত সুন্দর করেই বানান। এই জন্য বাহলুল মজ্জুব, বাহলুল পাগল ছিল, মজ্জুব ছিল। কিছু মজ্জুবরা আল্লাহর ওলি হয়, আরে কিছু মজ্জুবরা আল্লাহর ওলি হয়ে থাকে। তো বাহলুল আল্লাহর মজ্জুব ছিল। খলিফা হারুন রশিদ রহমতুল্লাহ একদিন যাচ্ছে গোরস্থানের পাশ দিয়ে, তো বাহলুল দৌড়ায় যা বলতেছে, এই পাগল, এই পাগল দাঁড়াও। তো খলিফা হাসে, বাহলুল রে, তোরে মানুষ পাগল বলে আর তুই কিনা আমার পাগল বলতেছিস। বাহলুল ডাক দেখে, খলিফা তুমি পাগল না তো আমি পাগল। বলে আমি কেমনে পাগল হলাম বলো তো বাহলুল? আরে বাচ্চাগুলো একটু সরান, কি একটা অবস্থা, 1.5 ঘন্টা ওয়াজ করলাম, বুঝলেন? আমাদের মতো বক্তা আসার পরও যদি আপনাদের ভালো না লাগে, তাহলে ভালো লাগবে কারটা বলেন তো? তাহলে আপনাদেরকে একবার মিশর থেকে মধু নিয়ে আসতে হবে নাকি, কারি বাসন কানতে হবে। বাচ্চাদেরকে নিজের কাছে রাখেন, ওটা জিনে দরকার তো না, সত্য কথা বলতেছি, শুনে যান। আল্লাহ রাসূল মুসনাদ রব্বুল আলামিন বললেন, বান্দারে তোমাকে বানাইলাম এই মাটি থেকে, আবার এই মাটির ভিতরেই তোমাকে দাফন করব, এই মাটিতেই তোমাকে নিয়ে আসবো আমি আল্লাহ। ওয়া খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার, মানুষ বানাইছি খরখরা শক্ত মাটি থেকে, আমি মানুষ বানাইলাম। এই পৃথিবীর মাটিগুলি খরখরা শক্ত, আদম সফিউল্লাহর মাটিগুলি নিয়ে যাওয়া হলো, পৃথিবীর বিভিন্ন স্থানের মাটিগুলি নিয়ে এক জায়গা খামির করা হলো, বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে খামির হলো। মানুষ কিন্তু শুধু মাটির তৈরি না, মানুষের ভিতরে 4টা পদার্থ থাকে, আগুন, পানি, মাটি, বাতাস। মানুষ কিন্তু শুধু মাটির তৈরি না, মানুষের ভিতরে 4টা পদার্থ থাকে, আগুন, পানি, মাটি, বাতাস। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস, একই যোগে করিয়া প্রকাশ, আগুন, পানি, মাটি, বাতাস, একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। বাহের চরবাসী খুব মনোযোগ দিবেন। চোখের কোণার থেকে ঘুম থেকে উঠলে ময়লা আসে কিনা, চোখ থেকে পানি আসে কিনা, এই চোখ থেকে আলো বের হয় কিনা, এই দেখে এখানে আল্লাহর কুদরত ভালো করে বুঝে। একই চোখ, চোখের কোণার থেকে ময়লা আসে, একই চোখ, চোখের ভিতর থেকে পানি বের হয়, একই চোখ, চোখের ভিতর থেকে আলো বের হয়, নূর বের হয়।
এই নূর দিয়ে দুনিয়া দেখা যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। একই চোখ, ভালো করে বুঝেন, একই চোখ দিয়ে পানি বের হয়, একই চোখ দিয়ে ময়লা বের হয়, একই চোখ দিয়ে নূর বের হয়। এই নূর দিয়ে দুনিয়া দেখা যায়। তাহলে অবস্থা কি হবে বলেন তো? দুনিয়াতে আমরা রসুলই দেখলাম না। এখন প্রশ্ন, রসুল আসেনি? কথা কর না, যেমনি কইতেছেন মনে হয় নাই। একসাথে বলেন আসেননি? নজদিদের কাছে নাই, কিন্তু আমার সুন্নিদের কাছে আছে। কথা ঠিক আছে নি? মন খারাপ করার কিছু নেই, রসুল আছে। বুঝাইতেছি আপনাদেরকে। যদি না থাকতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। পৃথিবী তার ভারসাম্য হারাইতো। বলে এটি কেমন কথা? হ্যাঁ বলতেছি, রসুল আছে। আমরা মার রেহেমে ছিলাম, এখন দুনিয়াতে আসছে। দুনিয়ার পরে আমরা কবরে চলে যাব। কবরে চলে যাওয়ার পরে আমাদের বডি পচে যাবে, তাহলে মানুষের অস্তিত্ব কি শেষ? না। বডি তো কবরে গেল, কিন্তু আমার ইঞ্জিনটা গেল কোথায়? প্রত্যেক বডির সামনে, আপনাদের সামনে যে কথা বলতেছে, কিন্তু বডি কথা বলতেছে না। আপনার সাথে যিনি কথা বলতেছেন, যিনি আল্লাহর পাঠানো রূহ কথা বলতেছে। আর আমি যাদের সামনে কথা বলতেছি, তারাও আল্লাহর পাঠানো রূহের সামনে কথা বলতেছে। এই বডিটা একটা স্ট্রাকচার করে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে। বডিটা হচ্ছে শরীয়ত, কিন্তু আপনার বডির ভিতরে যিনি বসে আছেন, ইনি হচ্ছেন মারেফাত। তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। যদি ছোঁয়া যাইত, ধরা যাইত, দেখা যাইত, তাহলে আজরাইলও দেখতে পারতেন। আজরাইল কোন রাস্তা দিয়ে নিয়ে গেল তাও দেখা গেল না, নিয়ে গেছে এটা সত্য। পৃথিবীর কোন ডাক্তার আজও পর্যন্ত ধরে রাখতে পারে নাই, কোন বিজ্ঞানীরাও আজও পর্যন্ত ধরে রাখতে পারে নাই। চলে যাবে এটা সত্য। বলে নিবে কে? বলে রব্বের হুকুমে নিয়ে যাবে। বলে নিবে কে? মালাকুল মউত নিবে। যে নিবে তারও দেখা যায় নাই, যাকে নিছে তাকেও দেখা যায় নাই, যার হুকুমে নিছে তারও দেখা যায় নাই, যার হুকুমে যেই জগতে নিল সেই জগতও দেখা যায় নাই। কিন্তু যারে নিছে সে সত্য, যে নিছে সেও সত্য, যার হুকুমে নিছে সেও সত্য, যেই জগতে নিছে সেই জগতও সত্য। তাহলে এখন বলেন নবীরা আসেনি? একসাথে বলেন আসেনি? আছে। এটা সহজে আপনাকে বুঝাই দিলাম, দলিলে যাইনি, বাস্তবতার নিরিখে বুঝাইলাম। নবীরা আছে। শুধু নবীরাই থাকে না, যে মানুষগুলি মারা যায় সেই মানুষদেরও আত্মা থাকে, রূহ কবরে থাকে। এই জন্য কবরের পাশে দাঁড়ায় একটা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরুল মুসলিমুন ওয়াল মুসলিমাত। ও মুসলমান নরনারীরা, তোমার উপরে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত। যেটা মরে গেছে গা, পয়সে গেছে গা মাটির সাথে, তাহলে সালাম দিলাম কিতা? বডি পয়সে গেছে, কিন্তু রূহ পচে নাই। আল্লাহর এই বডির সাথে কোনো বক্তব্য নাই। বক্তব্য হচ্ছে যে আমার ভিতরে যিনি বসে আছেন, কথা বলতেছেন, ওনার সাথে বক্তব্য। তোমাকে পাঠিয়েছিলেন। শোনেন, এই জন্য মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। কার কাছে ফিরে যাব? আমরা সারা বছরই দোয়া পড়ি, কিন্তু দোয়ার মর্ম বুঝি নেই। আজকে বুঝাই দিলাম। একসাথে বলেন, ফিরে যাব কার কাছে? যাওয়ার সময় কিন্তু কোনো বয়স নেই, ছোট্ট বাচ্চাটাকেও নিয়ে যেতে পারে, কোনো বয়স নেই। প্রেসিডেন্টকে নিয়ে যাবে, প্রধান উপদেষ্টা নিয়ে যাবে, সে যতই সুদের কারবারি করে হাজার হাজার কোটি টাকার মালিক হোক, কাজ হবে না, ওনার নিয়ে যাবে। আল্লাহ নিয়ে চলে যাবে। জিজ্ঞাসা করবে, গ্রামীণ ব্যাংক করছিলে কোন উদ্দেশ্যে, কত পার্সেন্টেজ তুমি নিছো, কত টাকা জমা করছো, এবার হিসাব পয়সা বুঝিয়ে দাও। এটা কি বৈধ ছিল না অবৈধ ছিল? ব্যারাক করছিলেন, সেরাক ধরেই ছিলেন, এনজিও করছিলেন, 1 লক্ষ টাকা টাকা দিছো তুমি, 20,000 টাকা অতিরিক্ত লাভ নিছো, টাকা দিয়ে টাকার ব্যবসা, কোন কিতাবে কোন সিস্টেমে আল্লাহ আমি আল্লাহ বৈধ করছিলাম, তুমি আমার হিসাব বুঝাও, আমারে বুঝাই দাও। তুমি 1 লক্ষ টাকা একজনকে দিয়ে 20,000 টাকা লাভ নিলা, কোন হিসেবে নিলা, আমার বুঝাও। আমি আল্লাহ তো এটা বৈধ করি, এটা আমি হারাম করছিলাম। কেন করছিলাম? যে টাকা দেয় তার লাভ হয়, যে টাকা দেয় তার কোনোদিনও লাভ হয় না।
আমার বুঝান যে কি লাভ হয়েছে? কোনো লাভ নেই। বলে হুজুর তাহলে বিকল্প ব্যবস্থা কি? আল্লাহ বিকল্প ব্যবস্থা একটা দিয়ে দিয়েছিলেন, বলে আমার রসুল পাঠিয়েছিলাম, আমার রসুল শিখাইছিল তোমরা আমার উম্মত, তোমার ভিতরে আমি একটা জিনিস রেখে গেলাম আমানত, আমানতের সাথে রেখে গেলাম কর্জে হাসানা। আমার কোন উম্মত যদি বিপদগ্রস্ত হয় তাহলে তোমার কাছে এসে যদি কিছু টাকা হাওলাত চায়, ধার্য চায়, তাহলে তুমি তাকে টাকা হাওলাত দিবা। আর আমার উম্মতকে আমি রেখে আসছিলাম, উম্মত তুমি টাকা হাওলাত দিলে যত টাইমে ফেরত দেওয়ার ইচ্ছা এবং কথা ছিল সেই টাইম মতো কথা মতো তুমি ফেরত দিবা, কিন্তু উম্মত টাকা ফেরত দেয় না। কি কথা কর না কে? যে টাকা নেয় সে সহজে টাকা ফেরত দেয়? দেয়। টাকা উঠাইতে গেলে ঝগড়া করতে হয়, মারামারি করতে হয়, জীবন শেষ হয়ে যায়। আর কাগজ কলম ছাড়া যদি দেন তাহলে কাজ হয়ে গেছে। তাহলে কয়েকদিন পরে কবে আমি টাকাই নেই। এরা মুসলমান, মুসলমানের এই চরিত্রের কারণে আজকে মুসলমানের অধঃপতন, গরিব যে গরিবই রয়ে গেছে, আর কোনোদিন ধনী হয়। বুঝতে পারছেন? আমাদের গ্রামে 2-4 জন ধনী আছে না? কি কথা কান না কেন? 2-4 জন আছে না? এই 2-4 জন যদি ইচ্ছা করে যে আমার গ্রামের আরো 20 জনকে আমি ধনী বানাবো, চেষ্টা করলে পারে। কিন্তু কেন করে না জানেন? এই হিংসার জন্য না, আরো কারণ আছে। আমাদের দেশের কিছু মানুষ আছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বলে হুজুর এটা আবার কি? সে ক্ষুধার কৃতজ্ঞতা আদায় করে, তো বান্দার কৃতজ্ঞতা আদায় করেন কেন? এ জাতি নিজের বাপ মানে খাইতে দিতে চায় না, তো বড় ভাই উপকার করলে তারে একবার আইকালে বাস দিতে। বুঝতে পারছেন? মনে কিছু নিয়ে আমরা আমানত নষ্ট করে ফেলছি। আমাদের দায়িত্ব ছিল যে উপকার করে তাকে ধন্যবাদ দেওয়া এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা, কিন্তু আমরা কেউ কৃতজ্ঞ থাকি না। আমরা কৃতজ্ঞ থাকি না, আমরা অকৃতজ্ঞ হয়ে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, কৃতজ্ঞ হও নিয়ামত বাড়াই দিব। ওয়ালা ইন কাফারতুম, বেঈমানি করবা, ইন্না আযাবি লাশাদীদ, তোমার জন্য শক্ত শাস্তির ফয়সালা করে রাখছি। আসো, তুমি তো মারাই যাবা, আমার কাছেই আসতে হবে তোমাকে, তোমাকে রাখার মতো কেউ নাই পৃথিবীতে। একসাথে বলেন, আমরা কার কাছে ফিরে যাব? দুনিয়াতে রাখার মতো কেউ আমাদের আছে? রেখে দেবে? করোনার সময় আমার মসজিদের এক মুসল্লি মারা গেল। ইমাম সাহেব হুজুর বলেন, হুজুর 1 বিলিয়নিয়ার, কোটি কোটি টাকার মালিক, ধনী, মারা যাওয়ার পরে ভদ্রলোক আমাকে বলতেছে, হুজুর আমরা গোসল দিলাম। করোনার রোগী কেউ গোসল দিতে চায় না। হুজুর আমরা গোসল দিলাম, কাফন দাফন পড়াইলাম, কবর খনন করলাম, জানাজাও পড়াইলাম। কলিজার টুকরা ছেলেটাকে 10টা বার ফোন দিছি, একটা বার আপনার বাবার চেহারাটা দেখে যান, কবরে নিয়ে যান। শোনেন বাস্তবতা, 10টা বার ফোন দিছি, আপনার বাবারে একটা নজর দেখে যান, কবরে নিয়ে চলে যাবো। আমরা সব শেষ করে বলছি, শুধু একটু দেখে যাই। কেন? বাবার করোনা হয়েছে, হুজুর আপনার এই কাজ সারে। বাস্তবতা থেকে বলতেছি, বুঝতে পারছেন? এটা জীবন, এটাই বাংলা মানুষ। এতটা অকৃতজ্ঞ মানুষ, এত অকৃতজ্ঞ, ভাবলে গা শির উঠবে। এই জন্য আল্লাহ বলেন, যদি বেঈমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত শাস্তি দেব তোমাকে। কুত্তা জীবনেও বেঈমানি করে, মরে যাবে, বেঈমানি করবে না। আপনি ওকে একটু খাবার দিবেন আর একটু আদর দিবেন, ও আপনার জন্য জীবন দিবে, বেঈমানি করবে। বলে হুজুর কুত্তা বেঈমানি করে না কেন? আল্লাহ ওকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে, তুই আমার বান্দার সাথে বেঈমানি করবি না। ও বেঈমানি করে না। একটা বিড়াল আপনার সাথে বেঈমানি করবে না, খাবার দিবে না, আপনার ইঁদুর মারবে, পোকা মারবে, সাপ ঢুকতে দিবে না, জিন ঢুকতে দিবে না, আপনার বাড়ি পাহারা দিবে, আপনার কাছে ঘুমাবে, আপনাকে পাহারা দিবে। গরু খাবার দিবে না, আপনাকে দুধ দিবে, লাথি দিবে না, গুতা দিবে না, মারবে না, আপনাকে হত্যা করবে না। আপনি তার সামনে থেকে তার বাচ্চা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছেন, তারপরও সে আপনাকে হত্যা করবে না, কারণ আপনি তাকে খাবার দিচ্ছেন, আপনার প্রতি সে কৃতজ্ঞ থাকে। বুঝতে হবে। এই জন্য রব্বুল আলামিন বললেন, ফাবি আইয়ি আলা
ربكما تكذبان আমি ওয়াজ করতেছি ঠিক আছে, কিন্তু আমার অসুস্থতা আছে। আপনি বসে আছেন, আপনার কোনো না কোনো অসুস্থতার শরীর আছে, ডাক্তারের কাছে চিকিৎসা করে দেওয়া যায়। দেখেন কোনো না কোনো একটা রোগ আপনার শরীর থেকে বের আসে, আপনার এই সমস্যা আছে, যান আপনি ডাক্তারের কাছে চলে যান। যদি না থাকে তাহলে আমি হাতে ঘড়ি বাদ দিয়ে চুরি করব, কোনোদিন ওয়াজ করবো না। বলে হুজুর আল্লাহ রোগ কেন দিছে? একমাত্র রোগ আল্লাহ দিছিল না ফেরাউনকে। ফেরাউনকে যখন রোগ না দিছে তখন এই ফেরাউনকে আনা রাব্বুকুমুল আলা, আমি এই দেশের বড় খোদা। হ্যাঁ, আপনি নাউজুবিল্লাহ করতেছেন। আপনারও যদি রোগ না থাকে নিজের শেষে কোন খোদা হয়ে যাবেন। আপনি নিজে কোন বেটা আমার সাথে আছে নাকি রেখে না? কথা এটা নি? হ্যাঁ ঠিক আছে, ও বুঝে লিখছে। এই জন্য রোগ দিয়ে রাখি। রোগ যদি না দিত তাহলে আপনিও ফেরাউন হয়ে যেতেন। রোগ দিয়ে আপনার আত্মাটাকে দুর্বল করে রাখা হয় যেন তুমি খোদার দিকে রুজু হয়ে যাও। এই জন্য পৃথিবীর সব মানুষের আল্লাহ রোগ দিছে। হিন্দু, ওর শরীরে রোগ আছে, ও দেখবেন রোগে পড়ে ওই মা দুর্গার সামনে সেজদা করে, মা দুর্গা মা বাঁচাও, মা আমারে বাঁচাও। তার বিশ্বাসে সে বলতেছে। কি কথা ঠিক আছে না? এটা তার বিশ্বাস, আমি কটাক্ষ করতেছি না, বলতেছি মা আমারে বাঁচাও। বলে না ভাই, খ্রিস্টান যদি রোগে পড়ে যায়, কঠিন মুসিবতে পড়ছে, ওষুধে কাজ হয় না, তখন এই পুরুষের সামনে দেখালে পুরুষের মুখ চুমায়, ভগবান যিশু আপনি আমার বাঁচান, আমি বিপদে আছি। ওর ধর্ম অনুযায়ী সে বলতেছে। সে বিপদে পড়ে গেছে, রোগ হয়ে গেছে, সারে না, গুরুদুয়ারের সামনে যে সেজদায় পড়ে প্রভু তুমি আমার বাঁচাও। বুদ্ধ মুসিবতে পড়ে গেছে, বুদ্ধর মূর্তির সামনে যা বলতেছে ভগবান বুদ্ধ তুমি আমার বাঁচাও। সে তার বিশ্বাসে বলতেছে। আমরা বিপদে পড়ে গেছি, বাবের দরবারে হাত তুলে বলতেছে আল্লাহ তুমি আমার বাঁচাও। যদি রোগ না হইতো, বিপদ না হইতো, পেটে ক্ষুধা না থাকতো, অভাব যদি না দিত, চোখ যদি দুর্বল না বানাইতো, শরীর যদি বৃদ্ধতে না আসতো, যদি চুল না ফাঁকতো, বয়স হয়ে যাওয়ার পরে যদি শরীর ডুবতো না হইতো, তাহলে এই মুরব্বিও সেজদায় পড়তো না। আমার কি হচ্ছে বেড়া? এটা আল্লাহ, উনি আল্লাহ, উনি সেই রব। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء। উনি রাজত্ব দেন, আবার রাজত্ব ছিনায় নেন। বলে হুজুর দেওয়ার পরে ছিনাই কেন নেন? দেওয়ার পরে যদি ছিনায় না নেয় তাহলে ফেরাউন হয়ে যাবে। ফেরাউন একটু রাজত্ব দেওয়ার পরে দেখছেন আনা রাব্বুকুমুল আলা, দেওয়ার পরে যদি ছিনাই না নেয় তো নমরুদ হয়ে যাবে। 1000 বছর নমরুদ পৃথিবী শাসন করে চলে, 1000 বছর, 1000 বছরে 400 বছর খালি জুতার বাড়ি খেয়েছে। 600 বছর রাজত্ব করার পরে খোদা অস্বীকার করে বলে আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। আল্লাহ বলতেছে তোরে মারার জন্য আমার বেশি কিছু দরকার নাই, একটা ল্যাংড়া মশা ঢুকাই দিয়েছে নাকের ভিতর দিয়ে। ল্যাংড়া মশা নাকের ভিতরে ঢুকে মগজের ভিতরে ক্রুশ করে কামড় দেয়। আর নমরুদ কে রে, ওই সময় তো আর চিকিৎসা নাই, মাথার ভিতরে বাড়ি দিলে আল্লাহকে মাথায় আঘাত করলে তুই চুপ থাকিস, তোর বাটাম চালান দিতেছি। শোনেন আল্লাহ শাস্তি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর শক্ত ধরা, খুব মজবুত ধরা, ছোটা কোনো সিস্টেম নাই। তাকাব্বুরি করেন না, পৃথিবীতে অহংকার করেন না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর এমন এক শাস্তি আসবে যে শাস্তি তিলে তিলে আপনাকে ধ্বংস করে দেবে, তিলে তিলে মারবে, তিলে তিলে শেষ করে একবার তিলে তিলে বাটাম চালান দিবে। এইবার বুঝে গেছে। এই জন্য ওনাদের সাথে কেউ যদি বেয়াদবি করে, মানে আদালি ওয়ালিয়ান, কেউ যদি আমার ওলির সাথে নাফরমানি করো, বেয়াদবি করো, যুদ্ধ করো, ওলির সাথে দুশমনি করো,
ফাকাদ আযানতুহু বিল হার, আমি রব্বুল আলামিন তোমার সাথে যুদ্ধ করব, কারণ আমি ওনাকে নির্বাচন করছি, তুমি করো না। আমি ওনাকে মনোনীত করেছি, তুমি করো না। আমি ওনাকে পছন্দ করেছি, তোমার পছন্দে আমি ওলি বানাইনি, আমি আল্লাহর পছন্দ হয়েছে। সূত্রটা আপনাকে বুঝতে হবে, সূত্র বুঝতে হবে। এই জন্য তো মাজার অনেকে ভাঙতেছে, ভাঙতে ভাঙতে কোন পাগলেরটা ভাঙবেন, কোন অরিজিনালটা একবার ভাঙবেন, আর একবার ভাঙার পরে যে আল্লাহর খুদার পক্ষ থেকে লানত আসবে, এই লানতের শেষ আপনি তবকার শুধুই পড়তে হবে। এমন তবকা আসবে, যেই তবকার পরে এমন এক বাটাম চালান আসবে, যেই চালানের কোনো শেষ থাকবে না। এই জন্য হিসাব কিতাব করে ভাঙবেন, ভাঙবেন তো খুব হিসাব করে ভাঙবেন, বুঝে সুঝে ভাঙবেন, নাহলে কিন্তু লানতি তোপ দিয়ে এসে যায়। আরে কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একসাথে আপনি কথাবার্তা বলতেছেন, একসাথে বলেন আল্লাহু আকবার। হয় না জোরে? খিচুড়ি আছে, তাই তো ভালো। তাই বাচ্চারা জোরে জোরে কয় বাবা তবারক আছে, অসুবিধা, এটা বরকতের খাবার। আমি মালয়েশিয়াতে গেছি, যা ওখানে তবারক আছে। মালয়েশিয়াতে গেছি মাহফিল করতে, তো মসজিদের ঢুকে দেখি ওখানে তাবারক খাওয়ায়, প্রত্যেক নামাজের পরে তাবারক দেয়। মালাক্কাতে গেছি চাইনিজদের প্রথম মসজিদ দেখার জন্য, তো মসজিদের সামনে বিরাট বড় এক টেবিল, টেবিলের উপর অনেক কলা। তাহলে এত কলা কেন? মুসল্লিরা আসবে, নামাজ পড়বে, কলা টলা খাবে, কেউ খায় কেউ খায় না। আমি বললাম বাংলাদেশের গুলিস্তানের মোড়ে যদি কলা দেওয়া হইতো। যদি বলে বাংলাদেশের গুলিস্তানের মোড়ে দিলে কলাও শেষ, গামলাও শেষ, যারা কলা খাবে তারাও শেষ। মেড ইন বাংলাদেশ, কলা পরে রয়েছে, খাওয়ার মানুষ নেই, কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না। আর আমরা জিলাপি পিছনে রেখে নাম সামনে দিয়ে নামাজে গেলে পিছনে দেখুন জিলাপি নেই, ফোলাফানের লই ফলাইছে। তাহলে অর্থ হলো আমাদের এই অসুস্থতা কবে শেষ হবে আমরা নিজেরাও জানি। এই ধরনের কিন্তু এক ধরনের অসুস্থতা, সাইকোলজিক্যাল প্রবলেম। এটা বাচ্চারা ছোট কাল থেকে এইভাবে তৈরি হয়, সাইকোলজিক্যাল প্রবলেম। বাচ্চারা ছোট কাল থেকে এই চিন্তা চেতনা নিয়ে বড় হতে থাকে। এটা ফ্যামিলিগত অনেক প্রবলেম আছে, মনে কিছু নিয়ে না, ডোন্ট মাইন্ড, মনে কিছু নিবেন না। আপনি একটা জাপানের বাচ্চা দেখে দেখবেন, ও জাপানের বাচ্চাটা তৈরি হওয়ার সময় বিজ্ঞানী হয়ে তৈরি হয়। ছোট কাল থেকে ওরা শিক্ষা মেধার উপরে তৈরি হয়। ওদের দেশের ছেলে মেয়েরা এইগুলির বাজনাবি করার টাইম পর্যন্ত পায় না, সব কাজের উপরে থাকে, অল টাইম কাজের উপরে থাকে, লেখাপড়ার উপরে থাকে। আর আমাদের ভার্সিটি গুলিতে পড়াশোনা কদ্দূর কমে, তার অর্ধেক হলো পড়াশোনা, অর্ধেক হলো রাজনীতি। বাপরে বাপ, কত বড় নেতা এক একজন, কিতা পড়াশোনা করে। আর এই সাঁতার পড়াশোনাতে কি হবে বলেন তো? এটা বিজ্ঞানী তৈরি হয় না, এটা বড় কোনো মেধাবী তৈরি হয় না, কিচ্ছু হয়। ইউনিভার্সিটি থেকে পড়ে এসে বাপ মানে খাইতে দেয় না, তাহলে লেখাপড়া কি হয়? কি হবে বলেন তো? কিছু হবে? কিছু হবে। মুসলমান খুব মনোযোগ দিবেন, ভালো করে শোনেন। আবেন ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহ আল্লাহ সুস্থ রাখুন, দোয়া করুন। জি জি দেখা যাচ্ছে, জি যান ইনশাআল্লাহ, আল্লাহ সুস্থ রাখুন। একটু মুহাম্মদের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
মাওলানা তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শরীরে কোনো পোশাক সেদিন তাদের থাকবে না। ও মুসলমান, বাহের চরবাসী, বাঞ্চারামপুরবাসী শুনে যান।